এজেড ব্লগসের সকল বন্ধুকে অনেক স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি একটা নতুন জিনিস, মানে এই সিজনের নতুন জিনিস। এই রেসিপিটা তোমরা দেখতে থাকো কীভাবে তৈরি করছি। তবে সবাই তৈরি করতে জানে, আমি একটু অন্যরকমভাবে তৈরি করছি। প্রথমে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, কিন্তু আলুটা সেদ্ধ করিনি। আর একটা পেস্ট করে নিয়েছি, যার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর আমি আলুগুলোকে বেশ লাল করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো কতটা পরিমাণে আমি ভাজি। এইভাবে এঁচোড় করলে দারুণ এঁচোড়ের টেস্টটা খুব সুন্দর হয়। তোমরাও বাড়িতে করে দেখবে বন্ধুরা, দেখবে খুব ভালো লাগবে। এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এঁচোড়গুলো বেশ একটু ভেজে নেব। দারুণ টেস্ট হয় এইভাবে তৈরি করলে। তোমরা একবার খেয়ে দেখবে। অনেকগুলো টিপস আছে, তবে অনেকে অনেক রকমভাবে তৈরি করে। আমি এইরকমভাবেই তৈরি করে থাকি, কিন্তু বেশ খেতে হয়েছিল। এঁচোড়গুলোও আমি তুলে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এর মধ্যে দেব ফোড়ন, জিরে ফোড়ন, তেজপাতা আর একটা দেব শুকনো লঙ্কা। জিরে ফোড়ন আর তেজপাতাটা একটু বেশ লাল লাল হয়ে যাবে, তারপরে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা পরেই দিলাম, কারণ বড্ড ঝাঁঝ বেরোয় ওই জন্য। দিয়ে দিলাম আদা পেস্টটা। আদা, কাঁচা লঙ্কা আছে এর মধ্যে, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি বেশ ঝাল ঝাল করে। আর দিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা আর একটু হলুদ। এরপর ভালো করে আমি এটাকে নিয়ে নেব। সাথে ছিল আমার নুনটাও আমি দিয়ে দিয়েছি। এরপর মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটাকে বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তেল ছেড়েই যাচ্ছে প্রায়। বেশ নেড়ে চেড়েই আমি অল্প আঁচে এটাকে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু চিনি। নিরামিষ তরকারি যেহেতু, সেই জন্য চিনি দিলে টেস্টটা খুব সুন্দর হয়। বেশ মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তেল প্রায় ছেড়েই গেছে কড়াই থেকে, বুঝতেই পারছো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা এঁচোড় আর আলুগুলো। এঁচোড় আর আলুগুলো দিয়ে বেশ ভালো করে আমি আবার কষিয়ে নেব, তবে একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দশ মিনিট বাদ আমি ফিরে এলাম, বেশ কষানো হয়ে গেছে, মশলার সাথে মিশে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি একটু উষ্ণ গরম জল। গরম জল দিলে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। এটা একটু ফুটতে দেব। আলু হালকা সেদ্ধ হয়েছে, এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটু গরম মশলা আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। 5 মিনিট একটু চাপা দিয়ে রেখে দেবো, যাতে সেদ্ধটা ভালো করে হয়। দেখে নাও, 5 মিনিট পরে ফিরে এসে দেখছি বেশ গা মাখা হয়ে গেছে। তোমরা চাইলে একটু জলও দিতে পারো, ঝোল ঝোল হবে। এরপর নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু ঘি। গরম মশলাটা আগিয়ে দিয়েছিলাম, ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, সবাইয়ের সাথে মিশিয়ে নেব। এরপর আমি এটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি। বলো তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন হয়েছে? তোমরা বাড়িতে তৈরি করে দেখবে, যদি ভালো লাগে কমেন্ট করবে আর একটা লাইক করে দেবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।